ডাক্তার, আপনি ওর মা? জি। কি হয়েছিল বলেন? ওর আজকে 1 মাস যাবত রক্তক্ষরণ হইতেছে নাক দিয়ে। মানে কোনো মতে বন্ধ করতে পারতেছি না, অনেক হসপিটালে নিয়েছি, ওরা বুঝতে পারতেছে না কি থেকে এই সমস্যা। তারপর আপনার এখানে আইনা ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ মানে রক্ত বাইর হওয়া বন্ধ হয়েছে। এখন আর রক্ত আসে না? না, এখন আর রক্ত কয়দিন আসে হলো না। রক্ত আসে না? আসে না আজকে 1 সপ্তাহ। একসাথে, মাশাআল্লাহ। তোমার আর কোথাও কোনো জায়গায় কোনো রক্তের দাগ টাগ আছে? এই যে এখানে দেখেন, আরো আরো আছে এরকম দাগ, এরকম হয় প্রায়, না? আচ্ছা, এই যে রক্তক্ষরণের দাগ দেখতে পাচ্ছেন, স্কিনে বিভিন্ন জায়গায় তার রক্তক্ষরণ। তো এই হাতের এই যে মানে ফুট ফুট রক্তক্ষরণ আছে। তো এগুলো একটু পুরানো হয়েছে, ওখানে কিছুটা নতুন উঠছে। আর তার নাকের ভিতরে 1 মাস যাবৎ রক্তক্ষরণ হচ্ছিল, তো এখন মাশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তো ওনারা চিকিৎসা নিতে গিয়ে ওটা রক্ত বন্ধ করার উদ্যোগ হিসেবে যেখানে গিয়েছিল তারা প্যাক দিয়েছিল, নেজাল প্যাক। তো সেই প্যাক একটু দেওয়ার পরে রক্ত বন্ধ হয় না, ওইটাকে আরো মোটা করে আরো ভিতরের দিকে ঢুকিয়ে দেয়, তাতেও বন্ধ হয় না। এই করতে করতে সে মানে অনেকগুলো প্যাক তার ভিতরে গজ নাকের ভিতরে পুরো হয়েছিল। তো এরপরে দেখা গেল যে নাকটা ফুলে গেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, কিন্তু রক্ত আর বন্ধ হয় নাই। রক্ত যেটা আসতেছিল সেটা নাকের পিছন থেকে গড়িয়ে গিয়ে গলায় চলে আসছে এবং মুখ থেকে সেটা বেরিয়েছে। তো এটা আসলে একটা রেয়ার ডিজিজ, এটা রক্তক্ষরণজনিত একটি সমস্যা, অনেক রেয়ার একটা ডিজিজ, হাজার হাজার মানুষের মধ্যে একজন পাওয়া যায়। তো এটা হচ্ছে তার প্লেটলেট ঠিক আছে, তার কোয়াগুলেশন প্রোফাইল ঠিক আছে, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে কোথাও কিন্তু কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় না। ফাইনালি আমরা দেখলাম কেন এমন রক্তক্ষরণ হবে। তো প্লেটলেট ফাংশন টেস্ট যখন করা হলো, তখন দেখা গেল যে না, তার প্লেটলেট কাউন্ট ঠিকই আছে, কিন্তু কাজ করছে না, থ্রোম্বাসথেনিয়া, বা এটাকে আমরা গ্লান্স ম্যানস ডিজিজ বলি। তো মাসাল্লাহ এটা এখানে আনার পরে আমরা এটা রোগটা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং চিকিৎসা সে সম্পূর্ণ সুস্থ। আজকেই তার আমরা ছেড়ে দেব।